নমস্কার, আমি পিয়ালি। আমরা দেখছেন পিয়ালির সঙ্গে রান্না। আজকে আমি দেখাবো কাঁচা পেঁপে ও আলু দিয়ে সুন্দর সুস্বাদু রেসিপি। তার জন্য কড়াইয়ে 5 ফোড়ন ও জিরে দিয়ে ভালো করে দুটিকে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে গুঁড়িয়ে নিতে হবে। তারপর ওই পাত্রেই দিয়ে দেব অল্প সামান্য তেল। তেলটি গরম হয়ে এলে দিয়ে দেব কুচনো পেঁয়াজ ও 4-5টি কাঁচা লঙ্কা ও দিয়ে দেব অল্প সামান্য লবণ। লবণটি দিলে পেঁয়াজটি নরম হয় ও ভাজা ভালো হয়। লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো। টমেটোটিও ভালো করে ভেজে নেব। টমেটোটি ভাজার পর দিয়ে দেব উপর থেকে কাঁচা পেঁপে ও আলু। ওটিকেও ভালো করে ভেজে নেব। এই সময় মনে রাখতে হবে হলুদ ও লবণ দেওয়া যাবে না। হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দেব আদা ও রসুন বাটা। এরপর মশলাটির সঙ্গে পেঁপে ও আলুটিকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে ওগুলির সঙ্গেও কষিয়ে নিতে হবে। মশলাটিকে কষানোর পর আলু পেঁপের সঙ্গে দিয়ে দিতে হবে গরম জল। গরম জলটি দিলে তরকারির টেস্টটি দ্বিগুণ হয়ে যায়। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকাটি খুলে দেখতে হবে পেঁপেটি সেদ্ধ হয়েছে কিনা। পেঁপেটি সেদ্ধ না হলে আরেকটু জল দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে কস্তুরি মেথি ও আগে থেকে ভেজে রাখা 5 ফোড়ন ও জিরে গুঁড়ো ও সামান্য ঘি দিয়ে ভালো করে আরেকটু ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে আরেকটু ফুটিয়ে নিয়ে ওপর থেকে ধনেপাতা দিয়ে পরিবেশন করুন সুস্বাদু পেঁপের তরকারি। আমার এই সুন্দর রান্না পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।